তৃণমূল সরকার চাইছে যে এটা একটা ভাতা রাজ্যে পরিণত করব। রাস্তাঘাটের অবস্থা কিরকম? রাস্তাঘাট তো সে পায়ের তোলা বলছে হরি বল। হরি বল। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। পরিবর্তন চাই, অন্য কিছু না। স্কুলে স্কুলে টিচার নেই। যে কটা আছে সে কটা তো চোর, ঘুষ দিয়ে চাকরি। লক্ষ্মী ভান্ডার হোক, পদশ্রী হোক, রূপশ্রী হোক, কিছু চাই না। আমরা চাই পরিবর্তন। না, বিজেপি যদি আসে তাহলে বিজেপি তো বলছে 3000 টাকা করে দেবে। না, আমাদের চাই না। বিজেপি কিছু না দিলেও আমরা চাই পরিবর্তন। ममता बनर्जी और इनके भतीजे बंगाल का विकास नहीं कर सकते। आप एक बार नरेंद्र मोदी के नेतृत्व में कमल फूल की सरकार बनाइए। 5 साल में ही हम बंगाल की लूटी हुई रौनक को फिर से वापस लाने का काम। শুধু শিক্ষা নয়, পশ্চিমবঙ্গের সমস্ত কিছু, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, নারীর সম্মান, সব কিছু ধসে পড়েছে। আমরা চাই এর থেকে মুক্তি। আমরা যে কোনো মূল্যে এই সরকারকে হটিয়ে একটা যোগ্য সুপ্রশাসন দেবে, শিক্ষা সঠিক রাখবে, স্বাস্থ্য, মানুষের কর্মসংস্থান নেই। এই পরিস্থিতিতে আমরা চাই ভীষণভাবে এই সরকারকে হটিয়ে দিয়ে একটা নতুন সরকার আমরা চাই। আর এই যে স্বাস্থ্যর ব্যাপারে এত কথা হলো, কি আপনাদের ওখানে যারা যেখানে প্রাথমিক হাসপাতাল, সেই হাসপাতালের অবস্থা কিরকম? হাসপাতালগুলোতে যদি দেখেন, আপনি ভালো করে যদি দেখেন, সেখানে আমরা দেখছি কি যে ওষুধগুলো দেওয়া হয় সেগুলোর গুণগত মান অতীব নিম্নমানের। জাস্ট ডাক্তারটুকু পরিষেবা দেওয়া হয়, ওষুধের কোনো যে সার্ভিস সে সবতে ভালো নেই। ভালোভাবে হসপিটালগুলোতে ডাক্তারি পরিষেবাও ঠিকঠাক নেই। ইভেন যে ওষুধকে আমরা দেখতে পাচ্ছি, যে মানুষটা মরতে বসেছে, ক্যান্সারে আক্রান্ত, মারণজঙ্গ ব্যাধিতে আক্রান্ত, তাকে একটা ওষুধ কিনতে গেলে সে দেখা যাচ্ছে তার ছেলেটার ইনকামের জায়গায় নেই, সে ওষুধ না পেয়ে মারা যাওয়ার মতো পরিস্থিতির অবস্থা। शिक्षा भर्ती का घोटाला किसने किया? जोर से बोलो, किसने किया? एसएससी घोटाला किसने किया? नगर निगम भर्ती घोटाला किसने किया? गाय तस्करी का घोटाला किसने किया? पीडीएस राशन का घोटाला किसने किया? मनरेगा घोटाला किसने किया? पीएम आवास योजना में घोटाला किसने किया? और ये सारे घोटाले को संरक्षण देने वाले डीजीपी को ममता बनर्जी यहाँ से राज्यसभा में भेज रही है। राज्यसभा আপনি বলছেন যে মমতা ব্যানার্জি কোথাও গিয়ে ইলেকশন কমিশনকে নিজের মতো ভয় দেখাচ্ছে ইলেকশন কমিশনকে। আচ্ছা, আচ্ছা, আমি নিজেই জানতাম না, এটা আপনার থেকে জানছি। মমতা বন্দ্যোপাধ্যায় চক্রান্ত করে বলছে যে আমাদের বুধে 6 জন বাদ। 6 জন বাদ? 6 জন নিজের নাম বাদ গেছে আমাদের তাহলে আপনি তো হিন্দু, আপনার নিজের নাম বাদ কি করে গেল? 1300 লোকে তৈরি করে নেবো ফের। কি করে তৈরি আমাদের করবে? ভারতীয় জনতা পার্টি তৈরি করে দেবে। ভারতীয় জনতা পার্টি ভোটার কার্ড তৈরি করে? হ্যাঁ, তৈরি করে দেবে। পৌরসভা থেকে বা পঞ্চায়েত থেকে কাজকর্ম করে কিছু? হ্যাঁ, এখন আমাদের বাড়ি যেতে হয়, এখনো এক হাঁটু জলে যেতে হয় আমাদের বাড়িতে। এক হাঁটু জলে পঞ্চায়েত থেকে কোনো কাজ করছে না? না, ওই তো ঢালাই রাস্তা। কোনো কাজ নেই পঞ্চায়েতে, কি কাজ আছে? নেতাদের পকেট ভর্তি করার কাজ আছে। पंचायत के चुनाव में हमारे सैकड़ों कार्यकर्ताओं पर हमला किया। कई लोग मौत के घाट उतार दिए, कई लोग अपाहिज हो गए, कई लोग आज तक घर नहीं लौटे। ममता बनर्जी, आपको लगता है कि आपके इस आक्रांत से भाजपा वाले डर जाएंगे क्या? हम में है सहन करने की शक्ति, मगर मैं आज मथुरापुर की सभा में कहकर जाता हूं, भाइयों बहनों, कमल फूल की सरकार ला दो। ममता बनर्जी के गुंडों को हम उल्टा लटका कर सीधा करने का काम। এতক্ষণ থাকলাম, আপনারা দেখলেন যে মানুষ কি বলছে, বাংলার সাধারণ মানুষ যারা কোথাও গিয়ে বিজেপি সাপোর্টার অথবা যেই ফ্লোটিং ভোটার বলা যায়, তারা কি বলছে, তারা কিভাবে মত প্রকাশ করছে বাংলার এখনের যে প্রশাসন তাদের বিপরীতে। অন্যদিকে স্বাস্থ্য, নারী সুরক্ষা,
শিক্ষা, পূর্ত সব কিছু নিয়েই কথা হলো এবং প্রত্যেক মানুষ বলছেন যে তারা কিন্তু তাদের সবার বেহাল অবস্থা। কেউ কেউ আবার এমন মত প্রকাশ করছেন যে তাদের কিন্তু সেই ধর্মটাই অন্তিমে এসে তাদের ধর্মটাই দরকার, সেখানে ইসলাম তাদের একটা কট্টরপন্থী হিসাবে দাগিয়ে দিয়ে একটা পরিত্যাগ করা, সেইটাও আবার কোথাও গিয়ে দরকার। এইটাই তারা প্রত্যেকটা মানুষ কোথাও না কোথাও গিয়ে নিজেদের মত প্রকাশ করেছেন, আপনারা এতক্ষণ ধরে দেখেছেন। কিন্তু অন্তিমে একটা কথাই বলা দরকার যে যেই সরকারই আসুক না কেন, যেই সরকারই থাকুক না কেন, অন্তিমে কিন্তু বাংলার মানুষের ভালো হওয়াটা দরকার। আর সর্বশেষে প্রশ্ন করা ছাড়া চলবে না, প্রশ্নটা করে যেতে হবে, না হলে সরকার কিন্তু একদিন, যেই সরকারকে আমরা মনোনীত করে নির্বাচিত করেছিলাম আমাদের ভোটে, সেই সরকার কিন্তু একদিন আমাদের মাথার উপরেই চড়ে বসবে, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি হয়তো।